আপনার এটাকে নেতৃত্ব দিয়েছে এবং সেই সময় সেই লড়াই আমাদের কোনো সংগঠিত রাজনৈতিক দল ছিল না। আপনি এখন শিবিরের প্রশ্ন তুলছেন, আপনারা বিএনপির ভোটের কথা তুলছেন, শিবির থেকে যেতে হয়েছিল কি? তারা কি এই লড়াইয়ে অংশগ্রহণ করে নাই? আমরা এই তরুণদের আন্দোলনের সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলগত দিক, যে কারণে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, সেটা হলো কোনো দলের পক্ষে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দেয়। তারা যখন গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তারা কোনো দলকে প্রতিনিধিত্ব করে নাই। আপনারা গণমাধ্যমের কাছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, যারা এইভাবে প্রচার করছেন এই গণমাধ্যমগুলিকে আমরা কিন্তু চিনি, এদেরকে আমরা চিনি। আমার ভাইয়েরা বলছেন ত্যাগের কথা বলছেন, আমি ত্যাগের কথা শুধু বলবো না, এখানে এই দেশকে আগামী দিনে গঠন করবার ক্ষেত্রে প্রত্যেকটা মতের, প্রত্যেকটা গোষ্ঠীর, বিভিন্ন দলের প্রত্যেকের ভূমিকা আছে। আপনি দেখেছেন বিএনপির মতো একটি দল সেই শুরুর দিকে যে সকল কথা বলেছে, এখন অনেক বেশি বিচক্ষণতার সঙ্গে কথা বলেছে। এই গণঅভ্যুত্থান হওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন জামাতে ইসলাম যথেষ্ট ফলে যারা সেই হাসিনাকে ফিরিয়ে আনতে চান, ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনতে চান, এবং সেই ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনার জন্যে আজকে ছাত্রদের আপনারা শিবির ত্যাগ করছেন। ভাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আর কিন্তু আমাদেরকে এভাবে দেশকে কিন্তু আমাদের যে ছেলেটা কেটে দিয়েছে সামনে এই লড়াইয়ে, সে শিবির নাম নিয়ে আসে নাই, সে কোনো দলের ত্যাগ নিয়ে আসে নাই, সে জনগণের শক্তি হয়ে, জনগণের প্রতিনিধি হয়ে এখানে। আপনি যদি জামাতের রাজনীতি নিয়ে আপনার পার্থক্য থাকে, আমার মতন পার্থক্য থাকে, আপনি আলোচনা করুন, তর্ক করুন যে জাতিবাদীর যুগ শেষ হয়ে গেছে। এখন যে দল, যে দলের যে আদর্শ জামাত অনুসরণ করে, মৌদুদিকে যে আদর্শ অনুসরণ করে, আপনার মতো পার্থক্য থাকতে পারে, আসুন আমরা আলোচনা করি। কিন্তু আপনি উদ্দেশ্য আপনার খারাপ,